আমাদের আজকের ছিল একটা ছোটখাটো স্ন্যাক্স আইটেম, তাও আবার জলখাবার সকালের নাস্তা হিসাবে। পিকু কিন্তু এমনিতেই সচরাচর খাবারের প্রতি কোনো আবদার করে না। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠেই বলছিল যে পাউরুটি দিয়ে আমাকে একটা ব্রেড গাম বানিয়ে দাও। তাকে আমি বললাম যে ব্রেড গাম বানালে তো তুমি খেতে পারবে না, আমি তোমাকে একটা রেসিপি বানিয়ে দিই, তুমি খেয়ে দেখো কেমন হয়। সে বললো আচ্ছা দাও তাহলে বানিয়ে, ব্রেড গাম আরেকদিন বানিয়ে দিও। আমি বললাম আচ্ছা তোমাকে আমি ব্রেড গাম আরেকদিন বানিয়ে দিব, আজকে যেটা বানিয়েছি সেটাই খেয়ে দেখো। তো আমি যেটা আজকে বানাবো সেটার জন্য আমাকে কিছু পেঁয়াজ কুচি কেটে নিতে হবে, পেঁয়াজ কাটা হয়ে গেলে কাঁচা মরিচও কেটে নিতে হবে। কালকে মার্কেটে গিয়েছিলাম, ভাবলাম যে কাঠের একটা কাটিং বোর্ড কিনবো, বাট আনফরচুনেটলি কাঠের কোনো বোর্ড আমি কোনো দোকানেই পেলাম না। পরবর্তীতে বাধ্য হলাম একটা প্লাস্টিকের কাটিং বোর্ড কেনার। তারপর আমার কিচেন রুমে রান্না করতে যা যা যাবতীয় লাগে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি আমি। একটা ভিডিও মেক করতেও কিন্তু কম প্রেশার যায় না। বাই দ্য ওয়ে, বিহাইন্ড দ্য সিন আমি একদিন দেখিয়ে দিব যে ভিডিওর পিছনে অ্যাকচুয়ালি কি কি হয় আর কি কি প্রেশার যাচ্ছে, সেটা নিয়েও আমি একটা ব্লগ বানাবো আর সেই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন কিন্তু কিছু পাউরুটি, এখানে আমি 4টা পাউরুটি নিয়েছি, 4টা পাউরুটিকে আমি একটু ভাগ করে স্লাইস করে কেটে নিচ্ছি। এখন এই পাউরুটিগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে দিতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটা ম্যাগি মশলা। একটুখানি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব আমি 2টা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরো বাড়িয়ে নিতে পারেন, যদি সেক্ষেত্রে পাউরুটির পরিমাণটা বেশি থাকে তবেই দিবেন। আমি যেহেতু 4টা পাউরুটি নিয়েছি সেক্ষেত্রে কিন্তু 2টা ডিমই এনাফ। এরপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ময়দাও দিতে পারবেন বা বেসনও ইউজ করতে পারবেন, যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি হাতের সাহায্যে সবগুলোকে একসাথে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া শেষ, এখন আমি কিচেনে চলে যাব। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে দিব। ফ্রাই প্যানে যে কোনো জিনিস রান্না করার কিন্তু একটা সুবিধা আছে, একসাথে অনেকগুলা দেওয়া যায়। এই যে একটা একটা করে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন একসাথে অনেকগুলো হয়েছে। এখন আমি একটু উল্টিয়ে দিব, যখন দেখবো একটু লাল লাল হয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটু হালকা আছে ভেজে নিয়ে নামিয়ে ফেলবো। আবার এইদিকে আমি পিকুকে স্কুলে দিয়ে আসছি, ও স্কুল থেকে আসলেই কিন্তু এটা খেয়ে ফেলবে। তবে ও যখন স্কুল থেকে আসবে সাথে সাথে যদি এটা না দেওয়া যায় তখন একটু কান্না করবে, কারণ পিকুর একটা অভ্যাস আছে স্কুল থেকে আসার পর কিছু একটা দিব, ওটা খাবে আর টিভি দেখবে। সো যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই পাউরুটির পকোড়াগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে পরের একটা স্ন্যাক্স আইটেমে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।